গহীন জঙ্গলে যায় সে আল্লাহর আরাধনা শুরু করি। তো আরাধনা করতে করতে আল্লাহ সন্তুষ্ট হয়ে একসময় একটা গাইবি আওয়াজ হলো যে তোর আরাধনায় আমি সন্তুষ্ট, তুই আমার কাছে কি চাস, তবে শর্ত আছে। জাতীয়তা কি বাংলাদেশি, জাতীয়তা কি বাংলাদেশি, অতএব এর বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। আজকে আপনাকে আমি বলি, সংস্কার নিয়ে কথা বলছেন তো, সংস্কারের বিরোধিতা শুরু হয়েছে। এই সংস্কার ঐক্যমতে আসবে না। 100টা পয়েন্ট নিয়ে আসবেন, 100টা পয়েন্টকে ঐক্যমত আসবে। বাংলাদেশে তারপরে 39টা হলো রেজিস্টার দল। আপা বুঝতে হইব, দল আর বুঝতে হবে। জামাতের ব্যাপারে কি আপনি কনফার্ম যে জামাত নাই ওনাদের সাথে? জামাত তো ভাই বহুত্ববাদে যাবেই না, তারা তো এটা মানেই না। আসিফ নজরুল আইন উপদেষ্টা গত 3 দিন আগে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আপনারা ব্যান করলেন না কেন। তিনি বলছে যে এই বিষয়টা আমরা উপদেষ্টা পরিষদে উত্থাপন করেছিলাম, মেজরিটি উপদেষ্টারা বিরোধিতার করার কারণে আওয়ামী লীগকে ব্যান করা যায়নি। সরকারের মুখপাত্রের কথা এবং উপদেষ্টা নিজের মুখে করেছে। সেহেতু এখানে বিএনপিকে টেনে এনে হজবড় ল করে দিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটাও আমি সমীচীন মনে করি। আর যে কথাটা আজকে সব জায়গায় প্রচলিত আছে, সেটা হলো বিএনপি বলে নাই বইলা, সমর্থন করে নাই বইলে এটা হয়নি। তাইলে আপনাদেরকে বুঝতে হবে যে বিএনপি রাজনীতির জন্য এই দেশের একটা ফ্যাক্টর। সেহেতু তারা জনগণের রাজনীতি করে, সেহেতু তারা যেটা জনগণের ভালো মন্দ বুঝে সেই বিষয়ে তারা ক্ষতি হতে পারে সেটা তারা গ্রহণ করতে চায় না। এর অর্থ নয় যে বিএনপি বিরোধিতা করছে। নির্বাচন নিয়ে যে কথা আপনি বলছেন, ডে ওয়ান নির্বাচন দিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। 14 সালে যখন দামি নির্বাচন হয়ে 151 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তারপর থেকে আমরা যে রাজনীতি করেছি, 17 বছর রাজপথে ছিলাম। আমাদের বক্তব্য ছিল দুইটা বক্তব্য আমরা বলতাম। একটা হলো আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রাজবন্দী, তার মানে বেগম খালেদা জিয়া তার মুক্তি। আর প্রথমটা হলো একটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি একটা ক্যাডেবল নির্বাচন চায়, গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচনের বক্তব্য দিয়ে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সভা সমাবেশ করেছি। কিন্তু 5 তারিখের পরে যে একটু গ্যাপ দিছে, এটা আমার দলের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তবে গ্যাপ দেওয়াটা তাদের উচিত হয় না। 7 হ্যাঁ, তারিখের 7 তারিখের এটা গ্যাপ দেওয়াটা উচিত হয় নাই, এটা কন্টিনিউয়াস করার উচিত ছিল। কারণ মানে হলো সেখান থেকেই ধরে আমরা নিয়েছি যে আপনারা মেনে নিয়েছেন যে আরো 5 বছর এই সরকার থাকবে। সো হ্যাঁ, সেটাই নির্বাচনের কথাটা আপনি আবার একটু শুনেন। আমি ওদিন ভুলে গেছিলাম তো আপনাকে, আপনার সত্যি মনে বলছিলাম। এটার একটা গল্প আছে, শুনেন। এক লোক হলো অন্ধ, চোখ নাই। তো সে বললো যে সমাজে তো কোনো কাজেই আমি লাগতেছি না, গহীন জঙ্গলে যায় সে আল্লাহর আরাধনা শুরু করি। তো আরাধনা করতে করতে আল্লাহ সন্তুষ্ট হয়ে একসময় একটা গাইবি আওয়াজ হলো যে তোর আরাধনায় আমি সন্তুষ্ট, তুই আমার কাছে কি চাস, তবে শর্ত আছে। যা চাইবি একটা চাইতে। তো কানা গাছের তলে বসে বসে চিন্তা করো, যদি আমি চোখ চাই তাহলে তো খালি চোখ পাইলাম। তো চোখ পাইলাম, দিন দুনিয়ায় দেখলাম, টাকা পয়সা পাইলাম না, কিছু পাইলাম না, আনন্দ সুখ বউ স্ত্রী পরিজন কিছুই তো পাবো না। তাহলে কি করতে হবে? কানা একটা বুদ্ধি বের করছে, বলতেছে হে আল্লাহ, 2 চক্ষে দেখিয়া এই বিশ্ব ভ্রমণ করিয়া আরাম আয়েসে অর্থবিত্ত দিয়ে আমি যেন আমার ছেলের বউয়ের হাতের ডাইল ভাত খাইয়া মরতে পারি। আল্লাহ কই কি, আরে কইলো কি, বললো কি? সে বলতেছে যে আমার 2টা চক্ষু দিয়া দুনিয়া দেখবো, দুনিয়ার সব দেখবো, উপভোগ করবো, ভোগ করবো, স্ত্রী পরিজন সবকিছু হবে, আর আমার সেজো বলার বউয়ের হাতে আমি ডাইল ভাত খাইয়া মরতে চাই। তাহলে আর কিছুই বাকি রাখে নাই। ছাত্ররা হলো নমিনি করছে, উনি চেয়ারে বসছেন।
এখন ওনার দরকার সংস্কারের, শুরু করছে সংস্কার। এখন ওনার যারা লেসপেন্সার আছে তারা একজনে কয় মার্চ ফর ইউনুস, একজনে ঈদের মাঠে খাড়ায় কয় 5 বছর চাই, আরেক উপদেষ্টা কয় 5 বছর চাই। এই হলো সমান তালে চলছে। অতএব তার চাওয়া ছিল একটা, এখন ওই কানার মতো অনেক চাওয়া তার সাথে যোগ হওয়ার কারণে এই নির্বাচন নিয়ে এই সরকার তালবাহানা করার সুযোগ পাচ্ছে, আর অন্য কিছু না। এটা হলো নির্বাচনের বিষয়ের কথা। তবে নির্বাচন তো দিবে, তবে এটা একটা সময় সাপেক্ষে হয়ে যাবে আর কি। আর আফসারি ভাই, আপনি তো জ্ঞানী মানুষ, সাবেক সেনা কর্মকর্তা, তর্ক করতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আজকে যেরকম 24-এ আপনারা রক্ত দিয়ে দাবি করেন সরকার নিয়ে আসছেন, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসছেন। এবং উনি সেই পুরুষ যিনি সংস্কারের এই দেশের প্রাণ পুরুষ, এবং উনি হলো সংস্কারের প্রধান ব্যক্তি যিনি সংস্কার শুরু করেছিল। ভাববেন কিভাবে 75 সালে শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করে সব দলকে ব্যান করে দিয়েছিল, সব পত্রিকাকে 4টে রেখে ব্যান করে দিয়েছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। সংস্কার সেখান থেকে শুরু হয়েছে। 1972 সালে শেখ মুজিব বলেছিল যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিলেন, জামাতে ইসলামকে নিবন্ধন দিয়েছিলেন। আজকের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলা হয়, সেদিন এই জাতীয়তাবাদ নিয়ে আজকে যে এই 2 সেনা কর্মকর্তা এখানে আছেন, চট্টগ্রাম হিলে ওনারা চাকরি করছেন। এই সন্তুল্লাহর মা আওয়ামী লীগের নুকার এমপি ছিল। 73 সালে শেখ মুজিবের সংসদ থেকে বের হয়ে সে হরিণাতে চলে গিয়েছিল, সাবরুম। সেখানে যে সশস্ত্র বাহিনী, যে শান্তি বাহিনীর নাম আমরা বারবার শুনছি, এটা সেই তৈরি করেছিল এই সন্তুল্লাহর মার বাবা। সেহেতু উনি দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তা বোধ নিয়ে যেহেতু সমস্যা, শেখ মুজিব বলতেছে যে আমরা সবাই বাঙালি। এখন আপনার পাহাড়িরা বলছে না আমি তো বাঙালি না, আমি চাকমা, আমি ত্রিপুরা, আমি মারমা, আমি গারো, আমি সাঁওতাল, আমি বাঙালি হতে যাব কেন? এই প্রশ্নে যখন নাকি রাষ্ট্র দুত্তুলমান অবস্থায় ছিল, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। এবং সে প্রবক্তা কিভাবে, আপনি যেই হাসিনুর ভাই, আফসারি ভাই এবং উপস্থাপিকা মিস্টার হাসিনা বেগম, আপনাদের পাসপোর্ট খুললে দেখবেন লেখা আছে জাতীয়তা কি বাংলাদেশি, জাতীয়তা কি বাংলাদেশি, জাতীয়তা কি বাংলাদেশি। অতএব এর বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। আজকে আপনাকে আমি বলি, সংস্কার নিয়ে কথা বলছেন তো, সংস্কারের বিরোধিতা শুরু হয়েছে। এই সংস্কার ঐক্যমতে আসবে না। 100টা পয়েন্ট নিয়ে আসবেন, 100টা পয়েন্টকে ঐক্যমতে আসবে। প্রথম ঐক্যমতে আসবে না 2টা দল, 3টা দল, 4টা দল। 4টা দল প্রথমে ওনারা যে কথা বলছে সংবিধানের বহুত্ববাদ, বহুত্ববাদকে আমরা গ্রহণ করি না, জামাত গ্রহণ করে না, হেফাজত গ্রহণ করে না, এবং চরমনায় পীর সাহেব গ্রহণ করে না। আমরা বহুত্ববাদে বিশ্বাস নই। এবং ধর্ম নিরপেক্ষতা নিয়ে যে কথা বলেছে, সে কথায় আমরা বলছি আমাদের যেটা নাকি 75-এর সংবিধান, সেই সংবিধানের প্রিয়ম্বলে আমরা শুরুতেই আমরা বলছি যে আমাদের সংবিধান কি হবে। সেই সংবিধান কি হবে, সে প্রিয়ম্বল কি বলছে যে আমরা 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 জাতি ধর্ম নির্বিশেষে সকলে একটি রাষ্ট্রের অধীনে থাকিব, এবং যার যার ধর্ম এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড আমরা সকলে যার যার ধর্ম অনুযায়ী করব। এটা প্রিয়ম্বলে শুরু করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা 75-এর সংবিধান, এটা 75-এর সংবিধান। এই সংবিধানের প্রিয়ম্বলে আছে, সে প্রিয়ম্বলে আছে যে আমরা জাতীয়তাবাদ, আমাদের ধর্ম নিরপেক্ষতা কি হবে। ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটা কথা শুনেন। কবি কাজী নজরুল ইসলাম 1900 সম্পর্ক করবো আমি, কাজী নজরুল ইসলাম 1949 সালে তিনি একটা কথা লিখেছিলেন। সেটা হলো যে ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা আছে। কাজী নজরুল বলেছিল যে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে ভণ্ডামি করা হচ্ছে, তারা ধর্ম নিরপেক্ষতা মানে না। আমাদেরও ধর্ম নিরপেক্ষতা দিয়ে শেখ মুজিব এবং তার দল ভণ্ডামি করেছিল, যার জন্য আমরা
এইটাকে পরিবর্তন করে ইসলামী মূল্যবোধের কথাটা আমরা নিয়ে এসেছিলাম, এবং যার যার ধর্ম অনুযায়ী শেষে তার ধর্ম পালন করতে পারবে। এটা আমাদের প্রিয়েম্বল ছিল। তা আপনি এই দুইটা তো মানবে না। এখন থার্ড কি আসলো? থার্ড আসলো হলো আজকে দেখেন যে 3 তারিখে হেফাজত রেসকোর্স ময়দানে, তার মানে হলো যে সরোয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ ডেকে বসছে কি জন্য? নারী সংস্কার দলের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হয়েছে। তাহলে আপনার এই সংস্কার ঐক্যমত্য কাদের দিয়ে আশা করেন? নাই আপনার সাথে বিএনপি, নাই আপনার সাথে জামাত, নাই আপনার সাথে হেফাজত, নাই আপনার সাথে চরমোনাই, নাই অন্য দল। এনসিপি আছে। তাহলে আমি এনসিপি তো দল না। বাংলাদেশে 39টা হলো রেজিস্টার্ড দল। আপা বুঝতে হইব, দল বুঝতে হবে। জামাতের ব্যাপারে কি আপনি কনফার্ম যে জামাত নাই ওনাদের সাথে? জামাত তো ভাই বহুত্ববাদে যাবেই না, তারা তো এটা মানেই না। আর আপনি বলতেছেন বহুত্ববাদ অর্থ কি? ওই যে থার্ড জেন্ডার চলে আসবে, যেটা নাকি ওই যে ডাক্তার জাফরুল্লাহ বানাইছিল ক্লাস 7-এর বইয়ের মধ্যে, সে আমেনা সামেনা হইব, সামেনা রহিম হইব, সেটাই যে বহুত্ববাদ অর্থ কি? বহুত্ববাদ তো বুঝতে হবে। জি, শেষ করবেন। এই বহুত্ববাদের মধ্যে তো থার্ড জেন্ডার চলে আসবে। এই থার্ড জেন্ডার চলে আসবে, এটার জন্য তো আমরা আন্দোলনই করলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেখানে জামাত মানবে কিসের? জামাত তো মানার প্রশ্ন উঠে না। তার মানে কোন দল এই সরকারের সাথে নেই, মানে ডক্টর ইউনূস সরকারের সাথে সংস্কারের বিষয়? না, এই প্রশ্নে আমি এই দুটা বিষয়ে জামাত, আমি একবারে আপনাকে স্পেসিফিক বলে দিলাম তো, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, জাতীয়তাবাদ, এই দুইটা বিষয়ে জামাত সহ আমরা সবাই একমত, এটা হতে দিব না এবং এটা আমরা মানি না। এক, হেফাজতের সবচেয়ে বড় কথা হলো নারী সংস্কারের নামে যে সংস্কার করা হচ্ছে আমরা সেটা মানি না। অতএব তাদের সাথে আমরা আছি, আমাদের সাথেও তারা আছে। হেফাজতও বলেছে, খেলাফতও বলেছে। আমি ওইটা না, ওরা তো এটা নিয়ে মহাসমাবেশ ডাকছে, এই জন্য উদাহরণ হিসাবে ওদেরকে বললাম। সেই জন্য আমি লাস্টে বললাম ওরাও মানে না, আমরাও মানি না। ওরাও আমাদের সাথে আছে, আমরাও ওদের সাথে আছি, এ কথাটা আমি বললাম। সেই জন্যই আমরা বলছি যে এই সংস্কারের কোনো সংস্কারই হবে না। সংস্কার যা ছিল তাই থাকবে। আমার বাড়িতে আমার বই থাকবে, নতুন করে বিয়ে করতে পারবো না, নতুন করে বিয়ে করতে পারবো না। আমার বাড়িতে আমার বউ থাকবে। এই থিওরিতে যদি থাকেন, ইউনূস সাহেব নির্বাচন দেন, এক বউ থাকবে কেন? এটা পাল্টাইেন না। আফসারি ভাই তো ওই যে নিজে সংস্কারবাদী, নিজের বউ পাল্টায় না, আমার করে দমকায়। আমার করে দমকায় উনি কোনো লাভ আছে? উনি তো আগে নিজের সংস্কার হবে, সংস্কার হয় না। সেই জন্য আমি বলছি যে আমরা আমাদের কথাটা শুধু বলবো, আপনারা শুনবেন তা নয়। আমরা তো লজিক্যালি কথাটা বলছি। সেই লজিক্যালি আপনার কথাটা যদি আপনারা না মানেন, তাহলে তো আমরা কিছুই বলার নাই। আপনারা আমার নামে যা পারেন লেখেন গা, যা পারেন বলেন গা, যা পারেন করেন গা, আমার কোনো আপত্তি নেই। যখন জামাতের আমির, মহাতের আমির এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে আমার চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছে, এই দেশের ওই লন্ডন, ফ্রান্স, আমেরিকা বসে যারা বড় বড় কথা বলতো তাদের সুর এখন নিচে নেমে গিয়েছে। তাদের দেখে যারা নাকি শাহবাগী বট আমদানি করেছিল, আবল তাবল ফেসবুকে লিখতো, তারা এখন লেখার সুর কমে গিয়েছে, ধার কমে গিয়েছে। আস্তে আস্তে আরো ধার কমে যাবে। তখন আপনারা টের পাবেন আপনারা কোথায় আছেন। এই শাহবাগী লোকেরা আপনাদেরকে নির্দেশ দেয় বিদেশে বসে, আর আপনারা এখানে বসে ভাঙচুর করেন। আপনারা সবাই মুসলমানত্ব আপনাদের বাতিল হয়ে যাবে। একজন বিধর্মীর কথায় যদি আপনি কর্মকাণ্ড করেন, তা আপনার মুসলমানত্ব বাদ হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, আমার কথা না, এটা একজন জামাতের একটা বড় নেতা এবং একজন মাদ্রাসার প্রিন্সিপাল, সে তার কাছে আমি এটা জানতে চাইছিলাম যে যদি কোনো বিধর্মী, যেরকম মনে যে আমি ফেরদৌসী মজুমদারের কথা বলেছি, সুলতানা কামালের কথা বলছি, কারণ তারা বিয়ে করতে হলো হিন্দু, নিজের নাম হলো ফেরদৌসী। আমি বলছি ফেরদৌসী যদি কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলে, হুজুর আমরা কি এটা শুনবো বা এটা মানবো? বা আপনি মানলে সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শেষ করবেন, আমরা পরে আবার শুনবো আপনার কথা। না, 80% লোক হলো এদেশে মুসলমান, 90%, 80% হলো সুন্নি। আমি হানিফি মাযহাবের লোক। আমার নবী মুহাম্মদ
ফাইজলামি করবেন না, সৌদি আরবের আইন এখানে চালাইতে চেষ্টা করবেন না, তার কারণে আপনারা জীবন ও ক্ষমতা যেতে পারবেন না। কারণ এদেশের সুন্নিরা ও হানিফিরা ওহাবিদের মতবাদ মেনে নিতে পারে না। ধন্যবাদ।